আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজেই আপনারা ডিসপ্লে রিপ্লেস করতে পারবেন। আর হ্যাঁ, যারা অবশ্যই এই সম্বন্ধে বুঝেন না বা জানেন না তারা থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল আপনারা আগে বুঝে শুনে তারপর এই কাজগুলি করতে আসবেন। তা না হলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। আমি জাস্ট আপনাদের সহজে কিভাবে কোন ভুলগুলো করা যাবে না ও কিভাবে আপনি সহজে করতে পারবেন তা আমরা আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। একটু আইডিয়া দিচ্ছি যে কিভাবে আপনি ডিসপ্লেগুলো রিপ্লেস করতে হয়। তো এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আর আমি বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো প্রথমে সুন্দরভাবে আপনারা ব্যাকশিলটি খুলে নেবেন, সেপারেটর মেশিনে হিট দিয়ে সুন্দর করে গামটি উঠিয়ে নেবেন। তো আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে ফিঙ্গারপ্রিন্ট যাতে না ছিঁড়ে যায়। অনেক সময় সাইডের ফিঙ্গারপ্রিন্ট থাকে, অনেক সময় আবার ছিঁড়ে ফেলি, তো এই কাজটি করা যাবে না। তো এরপরে কি করতে হবে, সুন্দর করে আমাদের ডিসপ্লে রেবন এবং আরও যা রেবন আছে এগুলো আমাদের পরিষ্কার করে প্রথমে লাগিয়ে নিতে হবে, যে দেখতে হবে যে ডিসপ্লে ভালো আছে কিনা। যদি সবশেষে যদি দেখি ভালো নেই ডিসপ্লেটি, তখন আমরা একটি মার্কেট থেকে ডিসপ্লে এনে আমরা লাগিয়ে দেবো ইনশাল্লাহ কাস্টমারকে। তো দেখুন কীভাবে এখানে লাগানো হচ্ছে। তো আমি এই ডিসপ্লেটি মনে করছিলাম ভালো, কিন্তু পরে দেখছি এটা খারাপ। তো এরপর মার্কেট থেকে একটি ডিসপ্লে এনে এখানে ইনস্টল করে দিলাম। তো এরপর কারেন্ট চলে গেল এবং কী করবো আর, আপাতত পাওয়ার ব্যাংক দিয়ে আমাদের নিতে হবে। তো এখন কাস্টমারকে আমরা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে টাচ সিকিউরভাবে কাজ করছে কিনা। তো আপনারা এইভাবে টেস্ট করে নেবেন। আর হ্যাঁ, যদি স্ক্রিন প্রোটেক্টর লাগাতেই হয় তাহলে কিন্তু গাম দেওয়ার আগে বা ডিসপ্লেতে লাগানোর আগেই কিন্তু আমাদের যখন খোলা অবস্থা থাকে তখনই আমাদের স্ক্রিন প্রোটেক্টর লাগাতে হবে এবং গামও কিন্তু সাবধানে দিতে হবে। আর ডিসপ্লের পেছনের সাইডে যে স্টিকারগুলো বা পলিগুলো থাকবে এগুলো আমাদের রিমুভ করে নিতে হবে। এরপর আমরা খোলা অবস্থায় সুন্দর করে স্ক্রিন প্রোটেক্টরটি লাগিয়ে তারপর আমরা সুন্দরভাবে গাম দেবো যাতে কোথাও এয়ার বাবলস না থেকে থাকে এই বডিতে। আমরা সুন্দরভাবে গাম দেবো, তারপর আমরা ডিসপ্লেটি সেট আপ করবো ইনশাআল্লাহ। খুব সুন্দর হবে কাজটি। এবং আরও একটি টিপস, সেটি হচ্ছে ফাইনালি যে টিপসটি বলবো সেটি হচ্ছে গাম দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। তখন আর আপনাদের সমস্যা হবে না। যারা টেকনিশিয়ান আছেন আপনারা জানেন যে এই গামগুলি রেবনের মধ্যে গিয়ে খুব একটা ক্ষতি করে ডিসপ্লের। যেমন ধরুন যে ডিসপ্লেটি হঠাৎ করে আসছে না, সাদা হয়ে যাচ্ছে বা রেক পড়ে যাচ্ছে ইত্যাদি সমস্যা হতে পারে। তখন আপনারা কিছুক্ষণ রেখে দিবেন, গামটি কিছুটা শুকালে তারপর আপনারা এটি মোবাইলে সেট আপ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি এভাবে খুব ভালো ফলাফল পাচ্ছি এবং আগেও পেয়েছি, এখনও পাচ্ছি। রেবনগুলো খুব সুন্দর করে ঠিকঠাক মতো বসিয়ে আমরা ইনশাআল্লাহ ফোনটি ফিটিং করে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।